শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই যে সকাল, এখন বাজে 6টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ঘরটা গুছিয়ে এসে এই যে সোজা একটু বাইরের প্রকৃতিটা তোমাদেরকে দেখালাম, তারপরে এই যে কাজে লেগে পড়লাম। এটা কিন্তু বুধবারের ভিডিও, যার জন্য এই যে দিতে পারিনি, ওই যে 2 মিনিটের একটা ভিডিও ছেড়ে দিয়েছিলাম, তার জন্য এটা আজকে ছেড়ে দিচ্ছি। আসলে সময়ের অভাবে, আর ওদিকে একটু বসছিলাম, 4 প্রহর জেগে জল দিতে হয়েছে বাবার মাথায়, যার জন্য ভিডিওটা দিতে পারিনি। আর প্রচুর আওয়াজ হচ্ছিল তো ওখানে, তার জন্য ওখানে বসেও এডিট করতে পারিনি। তো আজকে দিয়ে দিলাম। এই যে আমার উঠোন, সামনে সবকিছুই পরিষ্কার হয়ে গেল দেখলে। এই যে এখন আমি দুয়ারের সামনে পোজ দিয়ে তারপরে উনুনটাকেও লেপে দেব। আজকে যেহেতু নিরামিষ, যার জন্য ওই যে উনানটা পুরোটাই লেপতে হবে। আর হাঁড়ি টাড়িগুলো তো, হাঁড়ি বাসনপাতি ওগুলো তো অনেকগুলোই মাজতে হবে, কোনো কিছুই রাখলে হবে না, কারণ আজকে নিরামিষ যেহেতু সব বাসনই ভালো করেই মেজে নিতে হবে। যারা আমার ভিডিওয় সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ওদিকে উনানটা লেপে সোজা চলে এলাম জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে। তো কালকের ভিজে জামা কাপড় এগুলো কিছুটা কিছুটা ভিজে আছে, তো ওগুলোকেই আমি রোদ্দুরে দিয়ে দিলাম। এখন সোজা বাসনগুলো নিয়ে ঘাটে চলে এলাম। তো দেখো, আজকে না প্রচুর বাসন হয়েছে, মাজতে মাজতেই কত বেলা হয়ে যাবে। আর ওই যে ঝুড়ি টুড়িগুলোও মেজে নেব পরিষ্কার করে। তোমাদেরকে দেখো দেখালাম কতগুলো বাসন হয়েছে। তারপরে না আরও একটা জ্বালা, জলটাও আসলো না। ওই যে ড্রাম থেকে জল তুলে তুলে বাসনগুলো মাজতে হবে। আমি বাসনগুলো এই যে মেজে নিলাম, তোমাদেরকে আর দেখানো হলো না। আর অল্প কিছু আছে ঘাটে, ওগুলোকেও মেজে নেব। আর এই দেখো, আজকে শ্বশুর মশাই গাছ কেটেছিল, কালকে কেটেছিল, আর আজকে ওই যে রসটা নামিয়ে নিয়ে এসছে। তো দেখো, উপরের যে সাদা অংশটা না, ওটাতে আমি ছেঁকনিতে করে তুলে নেব। ওটা নিয়ে নিলে টকটা কমে যায়। আর এখন যেহেতু এখন তো আর রসের সময় না, বলতে গেলে ঠান্ডার সময়টাই রসটা বেশি ভালো লাগে। এখন টকের ভাবটা চলে এসেছে রসে। তো যাই হোক, খেজুরের গুড় এবছর খাওয়াই হলো না, কাজের দেওয়ার সময় পাইনি আমার শ্বশুর মশাই গাছটা কাটবে বলে। আসলে প্রচুর ধান চাষ হয়েছে তো এবছর। আর এই যে দেখো, আমাদের নারকেল গাছগুলো ঝুলতে এসেছে। ওই যে একজন এসেছে, সে ডালগুলো নারকেল গাছটা খুব পরিষ্কার করে দিচ্ছে। দেখো, কিছুক্ষণ পরেই দেখালাম নারকেল গাছটা পরিষ্কার হয়ে গেছে। কত সুন্দর লাগছে, তাই না? তার ভিতরে কিন্তু আমার রান্না হয়ে গেছে, আরও অনেকগুলো নারকেল গাছ পরিষ্কার করেছে। আর এই যে আমার রান্নাটাও হয়ে গেল। আজকে নিরামিষ, সেই 3 ভাগেই করছি, আর বেশি কিছু করব না। আর একটাই এখনো বসানো, এখনো হয়ে ওঠেনি। তো রান্না বান্না সব হয়ে গেল। এখন আমি পুরো ঘরটাকে খুব ভালো করেই পরিষ্কার করে নিয়ে আসছি। আসলে ঘরে পরিষ্কার করা হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছিল, তো আবার মালা গাঁথতে হবে, ফুল তুলতে হবে, অনেক কাজ,
যার জন্য ওই তোমাদেরকে আর ক্যামেরা ধরে দেখাতে পারলাম না, বারবার করে ক্যামেরা ধরা সরানো, যার জন্য আর দেখাতে পারলাম না। তো দেখো ঘরটা কিন্তু আমি খুব ভালো করেই মুছে নিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন এসে থাকো যেসব বন্ধুরা, তাদেরকে বলবো অবশ্যই একটা নোটিফিকেশান রেখে যাবে। আসলে তোমরা যদি না রেখে যাও আমি তোমাদের পরিবারে কি করে যাব। আর আমার একটাই রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে দেবে সবাই। লাইক না পেলে ওয়াচ টাইম তো বাড়ছেই না। আর এই দেখো নারকেল গাছগুলো অনেকগুলোই ঝোড়া হয়ে গেছে। এই যে আরেকটা নারকেল গাছ, সেটাও ঝোড়া হয়ে গেছে। এই যে দেখছো এখন তো রান্না বান্না সব কিছু হয়ে গেল। তো জামা কাপড়গুলোও শুকিয়ে গিয়েছে, তো ওগুলো আমি তুলে নিচ্ছি। আর আরও এক বালতি আমি কেচে নিয়ে এসেছি, তো ওগুলোকে আমি রোদ্দুরে দিয়ে দেব। এখন তো বাজে ধরো 11টাই বেজে গেছে। তো আজকে একটু সকাল সকালই রান্না টান্না হয়ে গেল। জামা কাপড়গুলো রোদ্দুরে দিলেও বিকালের ভিতরে শুকিয়ে যাবে, যা রোদ্দুরে দিয়ে যাচ্ছে দেখছি। তো দেখো এগুলোকে আমি একে একে মেলে দেব। আজকে কিছু ওদের গেঞ্জি, ছেলের বাবার গেঞ্জি ধুয়ে দিয়েছি, আর কিছু দিলাম না। আর এই যে দাটা দেখছো, গাছ কাটাটা কত বারো দেখছো, ভয় লাগছে দেখে। আর এই গাছটা দেখেছো, এই গাছটা সবার লাস্টে কাটছে। এই গাছটায় না প্রচুর নোংরা হয়েছে। এই একটা গাছ হলেই হয়ে যাবে। তো ভাবছি এখনো নাপিত আসেনি, যার জন্য ভাবছি একটু আসলে খেউড়ি হতে হবে, যার জন্য ওই যে নাপিত লাগবে। তো নাপিত আসেনি বলে বসে বসে একটু আগটা খাচ্ছিলাম। এটা আমাদের বাড়ির গাছের আখ, কত মিষ্টি। আসলে বাড়ির জিনিস খাওয়ার একটা টেস্টই আলাদা, বলো তোমরা। আর এই যে তারপরে স্নান করে সব কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার মালা গাঁথতে যেতে হবে। তো দেখো ঠাকুর পুজোটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই না, আমি পরেই দেখিয়ে দিই। আসলে ঠাকুর ঘরটা তো আমাদের উপরে, যার জন্য হাতে পাওয়া যায় না। তো এই যে পাশের বাড়ি দিদি ফুল তুলতে বলেছিলাম বেশি করে, তো ফুল তুলে এনেছে। অনেক দূরে যেতে হয় ফুল তুলতে, তার জন্য অনেকটা ফুল তুলে নিয়ে এসেছে। আর এই ফুল দিয়েই তো ঠাকুরের মালাটা গাঁথতে হয়, আকন্দ ফুল। তো দেখো প্রচুর ফুল নিয়ে এসেছে। এইবার আমার ওই যে দিদি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, আর ভিতরের অংশটা নিয়ে আমি মালা গাঁথছি। আর এইরকম করে কম করে 8টা 9টা 10টা মালা গাঁথতে হয়, কারণ ওই দিদি 4টে নেবে, আমি 4টে নেব, আরও তো নন্দীর গায়েও দিতে হয়। তো এই যে মন্দিরে চলে এসেছি, আমি আর কথা বলবো না। আসলে মাইকের আওয়াজটা হচ্ছে, তো তোমাদেরকে একটু শোনালাম। তো আমি আর বেশি বক বক করবো না, এখানেই আমার ব্লগটা আজকে শেষ করে দেব। তো এটা কিন্তু রাত্রে এসছে, আর আমি এখান থেকে পরপর 4 প্রহর জল ঢেলে সকাল 4টের সময় বাড়ি চলে এসেছি। মানে প্রতি প্রহরে জল ঢালতে হয়। তো আমি ভোরের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর মুগ্ধময় দৃশ্য। আর এই যে মন্দিরটা পিছনে রয়ে গেছে, আর আমরা এই যে বেরিয়ে পড়েছি। এখন তো 4টে 5টা বেজে গেছে নিশ্চয়ই, আমার সে খেয়াল করা হয়নি ফোনের দিকটা। তো এখন অনুভব করছি হয়তো 4টে 5টা বাজে। তো বাই, এখন চলি।